আজকে আমরা দেখব যে কিভাবে আরডি সার্ভিস রিচার্জ করা হয়, অর্থাৎ মান্ত্রা সার্ভিস কিভাবে রিচার্জ করা হয়। তার জন্য আমাদের ব্রাউজার খুলতে হবে, গুগল ব্রাউজার। সেখানে লিখতে হবে সার্ভিস কো, লিখে সার্চ মারতে হবে। সব প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে দেখো সার্ভিস কো বলে, সেখানে ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে একটু লোডিং নিবে, তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এটা দেখবে যে এটা হচ্ছে মান্ত্রা সার্ভিসের অফিসিয়াল পেজ। এখানে আসার পরে আপনাকে করতে হবে, ওপরে দেখো পেমেন্ট বলে অপশন রয়েছে, পেমেন্টে ক্লিক করতে হবে। পেমেন্টে ক্লিক করার পরে এখানে দুটো অপশন রয়েছে, আরডি সার্ভিস আর এমএ সার্ভিস। আমরা যেহেতু আরডি সার্ভিস রিচার্জ করব, তাই আরডি সার্ভিসে ক্লিক করলাম। তারপর এখানে জিএসটি চাইবে, জিএসটি যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, না হলে নোয়ে ক্লিক করবে। তারপরে এখানে দেখো চেয়েছে কোম্পানি নেম স্ল্যাশ নেম অন ইনভয়েস, এখানে নিজের নাম লিখে দেবে। তারপর কন্ট্যাক্ট নম্বর, তারপরে এখানে ইমেল আইডির ঘরে নিজের ইমেল আইডি দিয়ে দেবে একটা। তারপরে এখানে আবার কন্ট্যাক্ট পারসন নেম দিয়ে দিবে, কন্ট্যাক্ট পারসন নেমের জায়গায় নিজের নাম, অ্যাপ্লিকেশন নেমের জায়গায় ওর নিজের নাম লিখবে। এবং এখানে দেখবে L0 ডিভাইস অ্যান্ড L1 ডিভাইস। আমরা যেহেতু L1 ডিভাইসের করব, তাই আমাদের L1 এর ঘরে ক্লিক করতে হবে এবং অ্যাড করতে হবে। অ্যাডে গিয়ে এখান থেকে আমাদের আরডি ডিভাইসের সিরিয়াল নম্বরটা লিখে দিতে হবে। এখানে লিখে দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করলে আবার একটু লোডিং নেবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওকে করে দেবে। তাহলে এই যে ডিভাইস অ্যাড সাকসেসফুলি, দেখবে এখানে ডিভাইস নেম চলে আসবে। তারপরে এখানে আমাদের ফিসে ক্লিক করতে হবে। ফিয়ে ক্লিক করলে অটোমেটিক দেখবে এখানে 200 টাকা হচ্ছে ফি এবং জিএসটি 18% মিলিয়ে 236 টাকা আমাদের টোটালে কাটাতে হবে 1 বছরের জন্য। তারপর এখানে ড্রপ ডাউন থেকে স্টেট চয়েস করবে, তারপরে সিটি নিজের, তারপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবে নিজের ভালোভাবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড সব কিছু ভালোভাবে দিয়ে দিবে। তারপর এখানে পিনকোডটা বসিয়ে দেবে, পিনকোডের ঘরে নিজের পিনকোড বসাবে। পুরো অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখানে পিনকোডের ঘরে পিনকোডটা বসিয়ে দেবে, নিজের পিনকোড বসিয়ে দেবে। পিনকোড বসানোর পরে পে নাওয়ে ক্লিক করবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনে, এখানে ক্লিক করবে চেকবক্সে, তারপরে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলেই আবার দ্বিতীয় পেজটি খুলে যাবে পেমেন্টের জন্য। একটু লোডিং নেবে। তারপরে এরকম ইন্টারফেস আসবে। ইউপিআই থেকে পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারো, ডেবিট ক্যাশ থেকে পেমেন্ট করতে পারো। আমরা ইউপিআই থেকে পেমেন্ট করব, তাই এখানে ইউপিআই ক্লিক করে অ্যাড ইউপিআই করব। আমাদের ইউপিআই আইডিটা দেখে দেখে লিখে দেবো যেমনটা রয়েছে। ঠিক যেমনভাবে আমি লিখছি সেইভাবে ইউপিআই আইডিটা লিখে দিতে হবে আমাদের। এবং কর্নারে দেখতে পাবে কত অ্যামাউন্ট পে করতে হবে, সেটা কর্নারে ওপর সাইডে লেখা রয়েছে। 236 টাকা আমাদের পে করতে হবে। জেনারেট
কিউআর কোডের মাধ্যমেও করতে পারো। দেখো কিউআর কোডে সবথেকে সহজ, জেনারেট কিউআরে ক্লিক করলেই একটি কিউআর কোড জেনারেট হবে এবং এটি তোমরা নিজের মোবাইলের ফোনপের মাধ্যমে, গুগল পের মাধ্যমে যে কোনো স্ক্যানার থেকে স্ক্যান করে পে করতে পারো, যেমনটা আমি করছি। পে হয়ে গেলে আবার একটু লোডিং নিবে, লোডিং নিয়ে নতুন পেজ খুলে আসবে আমাদের সামনে। এই যে দেখো চলে এসছে পেমেন্ট সাকসেসফুল ডিয়ার, তারপর কাস্টমার নেম। এখান থেকে ডাউনলোড রিসিপে ক্লিক করতে হবে। ডাউনলোড রিসিপে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটা রিসিপ্ট জেনারেট হয়ে আসবে তোমার কাছে। এটিকে পরবর্তীকালের জন্য সংরক্ষণ করে রাখার জন্য এখান থেকে প্রিন্ট করে নেবে সবাই।